2022 সালে আপনি কি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন, অথচ বুঝতে পারছেন না কোন ধরনের ভিডিও আগামী দিনে ভাইরাল হতে চলেছে বা কোন ধরনের ভিডিও বানালে আপনি একজন সফল ইউটিউবার হয়ে উঠবেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। 2022 সালে ভাইরাল হতে চলেছে এমন 11টা টপিক নিয়ে আমি উদাহরণ সহ আপনাদের সাথে আজকে আলোচনা করেছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিতে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আসি ব্লগিং ভিডিওর কথা। ব্লগিং ভিডিওর চাহিদা দিন দিন যে কত বেড়ে চলেছে আপনারা সেটা ইউটিউব চ্যানেল খুললেই বুঝতে পারেন। যে ধরনের ব্লগিং আগামী দিনে ভাইরাল হতে চলেছে সেগুলো হলো লাইফস্টাইল ব্লগিং, ট্রাভেল ব্লগিং, ফুড ব্লগিং অ্যান্ড মোটো ব্লগিং। প্রথমে আসি লাইফস্টাইল ব্লগিংয়ের কথা। এই ধরনের ব্লগিংয়ে আপনি নিত্য নৈমিত্তিক দিনে কি করে থাকেন, কিভাবে আপনি বন্ধু বা আপনার পরিবারের সাথে সময় স্পেন্ড করেন, সেই সমস্ত ভিডিওই কিন্তু এই ধরনের চ্যানেলে তুলে ধরা হয়। উদাহরণ হিসাবে আমি টুরিস্ট ব্লগ বা তুষার দাসের ব্লগের কথা উল্লেখ করতে পারি। এই ধরনের ভিডিও আমি রেকমেন্ড করব কলেজ গোয়িং স্টুডেন্ট এবং বাড়ির মহিলাদের জন্য পারফেক্ট। নেক্সট, ট্রাভেল ব্লগিং, অর্থাৎ কোথাও কিভাবে ঘুরতে যাবেন, সেখানে গিয়ে কি দেখার বিষয় আছে, কোথায় থাকবেন, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে ধরনের ভিডিও হয় সেগুলো কিন্তু ট্রাভেল ব্লগসের মধ্যে পড়ে। উদাহরণ হিসাবে ট্রাভেলার কৌশিক, এই চ্যানেলটিকে আপনি ফলো করতে পারেন। নেক্সট, ফুড ব্লগিং। ভ্রমণের সাথে সাথে বাঙালি কিন্তু খাদ্য রসিক, তাই আপনি যদি খাবার সম্পর্কে ভালো বুঝে থাকেন বা আপনি খাবার সম্পর্কে যদি ভালো রিভিউ দিতে পারেন, তাহলে এই ধরনের চ্যানেল করে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারেন। মূলত এই ধরনের চ্যানেলে কোনো একটা রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডকে রিভিউ দেওয়াই কাজ। উদাহরণ হিসাবে আমি মেট্রোপলিটন বয়ের কথা বলতে পারি। নেক্সট, মোটো ব্লগিং। যত দিন এগিয়ে চলেছে বাঙালি কিন্তু অ্যাডভেঞ্চার প্রবণ হয়ে উঠেছে। মোটো ব্লগিং কিন্তু এক ধরনের অ্যাডভেঞ্চার ব্লগিং। মোটো ব্লগিং হলো সেই ধরনের ব্লগিং যেখানে আপনি আপনার 2 হুইলার বা 4 হুইলার নিয়ে কোথাও একটা দূর দেশে ঘুরতে যান এবং সেখানকার রিভিউ দিয়ে থাকেন, অর্থাৎ সেখানে কিভাবে যাবেন, কোন জিনিসগুলো এই জার্নির পক্ষে আপনার জন্য সুইটেবল হবে, এই সমস্তই যখন, অর্থাৎ এই পুরো জার্নিটাই যখন আপনি পার্ট করে দর্শকের সামনে তুলে ধরেন, তখনই কিন্তু তৈরি হয় মোটো ব্লগিং। উদাহরণ হিসাবে আমি কাউন্টিং মাইলসের কথা বলবো। বিশেষত এই চ্যানেলটার মাধ্যমে আপনারা একই সাথে শিখবেন মোটো ব্লগিং কিভাবে করতে হয় এবং সেই সাথে সাথে মোটো ব্লগিং এর সময় ভিডিও শুট কিভাবে করতে হয় এটাও শিখবেন। এরপর বলবো রিভিউ চ্যানেল। ইউটিউবের মনিটাইজেশনের প্রাথমিক ক্রাইটেরিয়া অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়াই কি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে এই ধরনের চ্যানেল আপনার জন্য পারফেক্ট। এই রিভিউ চ্যানেলে মেনলি 4 ধরনের রিভিউ অর্থাৎ 4 ধরনের ভিডিও আগামী দিনে কিন্তু ভাইরাল হতে চলেছে। নাম্বার 1, ইলেকট্রনিক প্রোডাক্টস অ্যান্ড গুড। নাম্বার 2, হোম গ্যাডগেট। নাম্বার 3, টয় রিভিউস এবং নাম্বার 4, বুক রিভিউস। প্রথমে আসি ইলেকট্রনিক গুডস অ্যান্ড প্রোডাক্টের কথা। বিভিন্ন রকমের ইলেকট্রনিক গুডস অর্থাৎ মোবাইল, টিভি, ল্যাপটপ, ফ্রিজ, এই সমস্ত জিনিসের রিভিউ রিলেটেড একটা ভিডিও বানান এবং ওই ভিডিও ডেসক্রিপশানে ওই সমস্ত জিনিসেরই অ্যাফিলিয়েট লিঙ্ক দিন এবং আপনি আপনার ভিউয়ার্সদেরকে ইনভাইট করুন ওই সমস্ত লিঙ্ক থেকেই যেন তারা প্রোডাক্টটা কেনে। এর ফলে কোনো একজন ভিউয়ার্স যদি ওই লিঙ্কে ক্লিক করে ওই সমস্ত প্রোডাক্ট ক্রয় করে থাকেন, সেখান থেকে আপনি কমিশন বাবদ একটা মোটা অর্থ উপার্জন করতে পারবেন। উদাহরণ হিসাবে মাই স্মার্ট সাপোর্ট, এই চ্যানেলটার কথা উল্লেখ করব। নেক্সট, হোম গ্যাডগেট এবং টয় রিভিউজের ক্ষেত্রেও একই পদ্ধতিতে আপনি কোনো একটা জিনিসের রিভিউ করুন এবং সেই সমস্ত ভিডিও ডেসক্রিপশানে ওই রিভিউ করা জিনিসটারই অ্যাফিলিয়েট লিঙ্ক দিন এবং সেখান থেকে আপনি একটা মোটা অর্থ উপার্জন করতে পারবেন কমিশন বাবদ। উদাহরণ হিসাবে হোম অ্যান্ড মাচ মোর অ্যান্ড রায়ানস ওয়ার্ল্ড, এই দুটো চ্যানেলের কথা উল্লেখ করব। এবং বুক রিভিউজের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে বুক রিভিউটা করা হয়ে থাকে। আপনি একটা সম্পূর্ণ গল্পের
কোনো একটা অংশ বলে দিলেন এবং বাকি অংশটা দর্শকের কাছে সাসপেন্স রাখলেন এবং দর্শকদেরকে এই সাসপেন্স স্টোরিটা জানার জন্য ইনভাইট করুন আপনার ডেসক্রিপশনে দেওয়া বুক লিঙ্ক থেকে ওই বইটা ক্রয় করতে। এবং আপনার দর্শক যদি ওই বইটা আপনার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করে থাকেন, সেক্ষেত্রেও আপনি কমিশন বাবদ একটা মোটা অর্থ উপার্জন করতে পারেন। নেক্সট যে ধরনের ভিডিওর কথা বলবো সেটা হলো এডুকেশন। আজ থেকে 20 বছর আগেও শিক্ষার চাহিদা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও শিক্ষার চাহিদা থাকবে, কারণ শিক্ষার চাহিদা কোনো কালেই কিন্তু কমে যায় না। আর বিশেষত এই কোভিড পরিস্থিতির পর অনলাইন এডুকেশন যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা অনলাইন এডুকেশনের প্রতি মানুষের প্রবণতা যে কতটা বেড়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই এডুকেশনাল ক্ষেত্রে 3 ধরনের ভিডিও আগামী দিনে ভাইরাল হতে চলেছে। নাম্বার 1, 5 to 12 বা বিএ এবং এমএ লেভেলে যে সমস্ত এডুকেশনাল পড়াশুনো, সেই সমস্ত পড়াশুনোর উপর রিলেটেড ভিডিও। উদাহরণ হিসাবে আমি WB হোম টিউশন এবং ইউনিক লার্নিং ল্যাবের কথা উল্লেখ করতে পারি। নেক্সট, কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত চ্যানেল, অর্থাৎ ভিশন WBCS, রাকেশ যাদব, রিডার পাবলিকেশনস, এই সমস্ত চ্যানেলের কথা আমি উল্লেখ করতে পারি। এবং লাস্ট যেটা কথা উল্লেখ করবো সেটা হলো এক্সট্রা কারিকুলাম টিউটোরিয়াল ভিডিওস, অর্থাৎ আপনি যদি নাচ শেখাতে পারেন, গান শেখাতে পারেন বা অন্য কোনো জিনিস, কম্পিউটারের বেসিক নলেজ, এই সমস্ত জিনিস যদি আপনি এডুকেশনাল বা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে শেয়ার করেন, সেগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে। উদাহরণ হিসাবে আমি রিয়াজ ডান্স টিউটোরিয়ালের কথা উল্লেখ করব। এরপর যে ধরনের টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিক বিজনেস টপিক। কোভিড পরিস্থিতির কারণে অনেক মানুষই তাদের কর্ম হারিয়েছেন। এই পরিস্থিতিতে কাজের চাহিদা বিপুল, তাই আপনি যদি আপনার কোনো একটা চ্যানেলের মাধ্যমে ইউনিক অ্যান্ড স্মল বিজনেস আইডিয়া অন্য মানুষদের সাথে শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু রাতারাতি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ হিসাবে আমি বিজনেস কার্ড বা ডিজিটাল বাংলা, এই দুটো চ্যানেলের কথা উল্লেখ করব। নেক্সট আসবো মোটিভেশন ভিডিও। এই মোটিভেশন ভিডিও এখন কিন্তু খুবই দরকার। কোভিড পরিস্থিতির কারণে মানুষ যেমন জব হারিয়েছেন, তেমনি আর্থিক দিক থেকে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। এই পরিস্থিতিতে মানুষকে মোটিভেট করে তাদেরকে জীবনের নতুন পথের দিশা দেখানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি যদি মোটিভেশনাল চ্যানেল তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ হিসাবে আমি বং মোটিভেশন এবং জীবন সমস্যার সমাধান, এই দুটো চ্যানেলের কথা বলবো। কোভিড পরিস্থিতির পর মানুষ হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্টই সচেতন হয়েছেন। তাই এই পরিস্থিতিতে আপনি যদি হেলথ অ্যান্ড ফিটনেস এই সম্পর্কিত ভিডিও বানান, তাহলেও আপনার চ্যানেলটা আগামী দিনে একটা সফল ইউটিউব চ্যানেলে পরিণত হতে চলেছে। হেলথ অ্যান্ড ফিটনেসকে কেন্দ্র করে যে 4 ধরনের ভিডিও আগামী দিনে ভাইরাল হতে চলেছে সেগুলো হলো: নাম্বার 1, হেলথ প্রোডাক্ট রিভিউস; নাম্বার 2, এক্সারসাইজ অ্যান্ড জিম; নাম্বার 3, ডায়েট; অ্যান্ড নাম্বার 4, নিউট্রিশন। হেলথ প্রোডাক্ট রিভিউ অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট মানুষের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রোডাক্টের আপনি রিভিউ করতে পারেন এবং সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার ওই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে অ্যাফিলিয়েটিভ মার্কেটিংয়ের মাধ্যমেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। নেক্সট আসি এক্সারসাইজ এবং জিম। কিভাবে এক্সারসাইজ করতে হয় বা কিভাবে পারফেক্ট ওয়েতে জিম করতে হয়, সে সমস্ত ভিডিও আপনি বানাতে পারেন আপনার এই ভিডিও ক্যাটাগরিতে। এরপর আসি ডায়েট। এখন কলেজ গোয়িং ছেলেমেয়েরা বা বাড়ির প্রায় প্রত্যেকেই নিজের ডায়েট সম্পর্কে বিশেষ সচেতন। আর এই পরিস্থিতিতে আপনি যদি ওয়েট গেইনিং, ওয়েট লুজ বা ডায়েট ফর হেলদি লাইফ, এই সমস্ত টপিককে কেন্দ্র করে ভিডিও বানিয়ে থাকেন, তাহলেও কিন্তু আগামী দিনে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে চলেছে। এবং সর্বশেষ অর্থাৎ নিউট্রিশন, পুষ্টি সম্পর্কে সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে এখনকার প্যারেন্টসদের মধ্যে। এখনকার প্যারেন্টসরা চান তাদের বাচ্চাকে সঠিকভাবে পুষ্টি দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য কি কি খাবার গুরুত্বপূর্ণ বা একটা বাড়ন্ত বাচ্চার জন্য কোন কোন খাবার গুরুত্বপূর্ণ, এই সমস্ত টপিককে কেন্দ্র করে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তাহলেও কিন্তু আগামী দিনে ভিডিওগুলো ভাইরাল হবে এবং সেক্ষেত্রে আপনার চ্যানেলটাও কিন্তু রাতারাতি গ্রো করে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। জব নিউজ,
2022-এর একেবারে শুরুতে অর্থাৎ প্রায় 2 বছর যাবৎ বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আর এই পরিস্থিতিতে আপনি যদি কোনো একটা চ্যানেলের মাধ্যমে জব নিউজ নিয়মিত পাবলিশ করতে থাকেন, তাহলেও কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলটা বিশেষভাবে ভাইরাল হয়ে যাবে। উদাহরণ হিসাবে আমি শঙ্কর ভেটের কথা বলতে পারি। নেক্সট অর্থাৎ 8 নম্বর টপিকটা যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ ইউটিউব রিলেটেড এমন নিত্য নতুন ভিডিও আগামী দিনে আরও আসতে চলেছে। আপনি যদি একজন ডিজিটাল মার্কেট এক্সপার্ট বা ফ্রিল্যান্স বা অনলাইনকে বেস করে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন টিপস দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের চ্যানেল আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অর্থ উপার্জনের একটা মাধ্যম হতে চলেছে অনলাইন। উদাহরণ হিসাবে আমি উমের কুরেশি বা পুষ্কর রাজ ঠাকুর এই দুটো চ্যানেলের কথা উল্লেখ করব। 9 নম্বর যে টপিকটার কথা বলবো সেটা হলো সেলিব্রিটি লাইফ। ভারতবর্ষ তথা বাংলাদেশে সেলিব্রিটিদের লাইফকে কেন্দ্র করে উন্মাদনা 8 থেকে 80 প্রায় সমানই। বিশেষত টিভি সিরিয়ালে যে সমস্ত ক্যারেক্টারকে তারা প্রতিনিয়ত দেখে থাকেন, সেই সমস্ত চরিত্রের আসল পরিচয় কি, তাদের জীবনের অজানা কথা, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে ধরনের ভিডিও পাবলিশ হয়ে থাকে, সেই ধরনের ভিডিও কিন্তু এই সেলিব্রিটি লাইফের মধ্যেই পড়ে থাকে। আর এই ধরনের ভিডিওর চাহিদা যে কতখানি, সেগুলো কিন্তু আপনারা ইউটিউব খুললেই পরিষ্কার বুঝতে পারবেন। উদাহরণ হিসাবে আমি সেলিব্রিটি নিউজের কথা বলে থাকবো। টেক চ্যানেল অর্থাৎ টেকনোলজি রিলেটেড ভিডিও। টেকনোলজি রিলেটেড ভিডিও চাহিদা যত দিন যাচ্ছে ততই কিন্তু বেড়ে চলেছে। এখানে 2 ধরনের ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। একটা হলো অ্যাপস রিভিউ রিলেটেড, উদাহরণ হিসাবে বলবো তারামা স্টুডিও। এই ধরনের চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয় বা কোন অ্যাপসটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয় কিন্তু এই ধরনের চ্যানেলে তুলে ধরা হয়। আর 2 নম্বর হলো ইউটিউব রিলেটেড টিপ অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ ইউটিউব সংক্রান্ত নানান ধরনের টিপস এবং ট্রিক্স এই সমস্ত চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়। উদাহরণ হিসাবে রোহান নাগ বা আপনি আমার চ্যানেলটাকেই ধরে নিতে পারেন। এবং সব শেষে যে চ্যানেলটার কথা বলবো সেটা হলো এন্টারটেনমেন্ট। আগেও বলেছি, এন্টারটেনমেন্ট ছাড়া কিন্তু ইউটিউব বা অন্য যে কোনো প্ল্যাটফর্মই কিন্তু একেবারে অচল। তাই এন্টারটেনমেন্ট আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ভাইরাল হতে চলেছে। বিশেষত এন্টারটেনমেন্টের 3টে ধরনের ভিডিও আগামী দিনে খুবই ভাইরাল হতে চলেছে। সেটা হলো ফানি অর কমেডি ভিডিও, রোস্টিং ভিডিও অ্যান্ড ইটিং শো। ফানি যদি ভিডিও বা কমেডি ভিডিও আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনি দ্য বং গাই এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। রোস্টিং ভিডিও যদি বানাতে চান তাহলে বিষাক্ত ছেলে, আর ইটিং শো এর ভিডিও যদি বানাতে চান তাহলে ইন্ডিয়ান ফুড ইটিং শো এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমি আশা করব এই 11টা টপিককে কেন্দ্র করে আপনি যদি 2022-এর প্রথম থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার সাফল্য প্রায় নিশ্চিত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের টপিকের মধ্যে অর্থাৎ এই 11টা টপিকের মধ্যে আপনার কোন টপিকটা খুবই প্রিয় এবং আগামী দিনে আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চলেছেন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।